পাহাড়, নদী, জঙ্গল আর চা বাগান নিয়ে অপরূপা ডুয়ার্স আমাদের সকলের প্রিয়। এখানকার প্রকৃতি যেন শিল্পীর হাতে আঁকা ছবি। ডুয়ার্সের চারিদিকে সবুজের মাখামাখি, কোথাও চা পাতার সবুজ আর কোথাও ঘন জঙ্গলের সবুজ। আমরা মে মাসের শেষ দিকে গিয়েছিলাম আলিপুরদুয়ার। সেখান থেকে কলকাতা ফেরার পথে এক রাত মূর্তিতে থেকেছিলাম এবং সারাদিনে ডুয়ার্সের 7 পয়েন্টস ঘুরে দেখেছিলাম। মূর্তিতে আমাদের হোটেলটি ছিল মূর্তি নদীর ধারেই। সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম 7 পয়েন্টস দেখতে। প্রথম পয়েন্ট আমাদের ছিল সামসিং চা বাগান। এখানে সবুজ চা বাগান ও নীল আকাশ যেন পটে আঁকা ছবি। দূরে দেখা যায় ভুটানের সবুজ পাহাড় আর নিচে বয়ে যাওয়া মূর্তি নদী। খানিকক্ষণ সবুজ চা বাগানে কাটিয়ে আমরা চললাম পরের পয়েন্ট চালসায়। এসে পড়লাম চালসা ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা যায় দূরের সবুজ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর সবুজ ঘন জঙ্গল। চালসা দেখে আমরা চললাম 30 কিলোমিটার দূরে জলঢাকা নদীর ধারে ঝালংয়ে। ঝালংয়ের পথে পড়ে গৈরিবাস। এই গৈরিবাস ভিউ পয়েন্টটিও খুবই সুন্দর। এখান থেকে দূরের ভুটান পাহাড় যেমন দেখা যায় আর নিচে জলঢাকা নদীর বয়ে যাওয়ার দৃশ্য, দুটোই অসাধারণ। গৈরিবাস থেকে 7 কিলোমিটার দূরে জলঢাকা নদীর পাড়ে ঝালং জায়গাটিও অপূর্ব সুন্দর। ঝালং রোড ধরে ঝালংয়ে পৌঁছালাম। সময় লাগলো প্রায় 30 মিনিট। ঝালংয়ে রয়েছে একটি বিরাট আপেলের আকৃতির পাথর, যেটিকে অ্যাপেল স্টোন বলা হয়, আর ওই জায়গাটিকে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট বলা হয়। এর পাশেই আছে একটি সুন্দর রেস্তোরাঁ। সেখান থেকে আমরা খাবার খেয়ে নিয়ে চললাম পরবর্তী গন্তব্য বিন্দুতে। জলঢাকা নদীর উপরে বিন্দু একটি জলবিদ্যুৎ প্রজেক্ট। এখানে জলঢাকা নদীর স্রোত অনেক বেশি, আর ধারে ধারে বসেছে ভুটানি চকলেট নিয়ে অনেকগুলি ছোট ছোট দোকান। জলঢাকা নদীর পাড়ে বেশ খানিকক্ষণ কাটিয়ে নদীর সৌন্দর্যকে উপভোগ করে চললাম পরবর্তী গন্তব্য আমাদের ছিল রকি আইল্যান্ড। মূর্তি নদীর এই প্রান্তে বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদীর রূপ একদম আলাদা। জলের স্রোত এত বেশি যে এখানে পায়ে হেঁটে
নদী পারাপার করা খুবই অসুবিধা। এবার আমরা ফিরে চললাম আমাদের শেষ পয়েন্ট, হোটেলের কাছে মূর্তি দেখতে। এই মূর্তি নদী আগের থেকে একদম আলাদা। এখানে জলের স্রোত একদম নেই, জলও অনেক স্বচ্ছ, নুড়ি পাথরগুলিও অনেক ছোট ছোট, তাই এখানে সহজেই এপার ওপার করা যায়। পরের দিন সকালে মূর্তি থেকে ব্রেকফাস্ট খেয়ে চেক আউট করে দেখে নিয়েছিলাম লাভা রিসর্ট। রাত্রে পদাতিক ধরে কলকাতায় ফিরেছিলাম। লাভা রিসর্টের ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। তাহলে বন্ধুরা, এখনকার মতন ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো জায়গায়।